এখন আমরা দেখব এক্সারসাইজ 4.1 থেকে, ঠিক আছে। তো 4.1 এর সবগুলোই ছোট ছোট, তার মধ্যে তুমি 3, 4, তারপরে 3, 4, 6, 7, 8 এগুলো করলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি সবগুলোই, এগুলোর মধ্যে আর কি আর মানে ইম্পর্টেন্ট আর কি দেওয়ার আছে, ঠিক আছে। এগুলো তো সব শর্ট কোশ্চেন। তো তার মধ্যে আমি একটা করে দিই, একটা হচ্ছে যেটা মানে এই টাইপগুলো ইম্পর্টেন্ট আছে। তো যেমন 3 নম্বরটা কি দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 4, 2। তো আমারে দেখাইতে কইছে mod 2a ইকুয়ালস 4 mod a, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা মড। তো দেখো এখানে এটা হয়ে যাবে আমাদের ডিটারমিনেন্ট 2a ইকুয়ালস টু 4 ডিটারমিনেন্ট a, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 2a আগে বের করতে হবে, আর তারপরে মড a মানে ডিটারমিনেন্ট a। তো ডিটারমিনেন্ট এটাই আগে বের করে নিই, 1, 2, 4, 2। তো ডিটারমিনেন্ট a এটা কি করব, এটাকে আমরা প্রথম সারি দ্বিতীয় সারি বা প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ যে কোনো একটা দিয়ে আমরা কি করব, বিস্তৃতি করব। তো দেখো আমরা কীভাবে বিস্তৃতি করি, 1 দিয়ে যদি করি তাহলে 1-এর সোজাসুজি স্তম্ভ আর সারি বাদ থাকবে 2, মাইনাস এই 2 দিয়ে যদি করো তাহলে এটা বাদ, এটা সোজাসুজি এটা বাদ থাকবে কত, 4। তো এখানে থাকতে আছে 2 মাইনাস 8, তাহলে কত হবে, -6, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে আমার মড এ। হ্যাঁ, এখন দেখো আমাদের 2a দরকার আগে, এটার মড বাইর করতে গেলে আগে তো 2a করতে হবে। তাহলে 2 ইন্টু কত, 1, 2, 4, 2। তাহলে আমি যদি 2 দিয়ে ইন্টু করি কি থাকবে, 2, 2 2 2 4, 4 2 8, আর এখানে হবে আবার 4, ঠিক আছে। এবার এটার ডিটারমিনেন্ট নাও, ঠিক আছে। তো 2, 4, 8, 4 এটা একটা কি ডিটারমিনেন্ট হয়ে গেল। তো ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক যেটাকে আমরা বলি। তো 2 দিয়ে বিস্তৃতি করলে 2 এর সোজা এটা বাদ এটা 4, মাইনাস 4 দিয়ে করলে 8, কত হবে 8 মাইনাস 32। তো 32, 8, 24, ঠিক আছে। এটা হচ্ছে 2 এর ভ্যালু। আমাদের কি লাগবে, 4 মড এ। তো 4 ইন্টু এই যে এটার ভ্যালু আসলো -6, কত হয়েছে দেখো স্যার। আচ্ছা এখানে মাইনাস হবে -24। তো দেখো সেম হয়েছে। তো আমরা কি লিখতে পারি, দেয়ার ফোর 2a ইকুয়ালস 4a, বাস প্রুফড। তো এমনভাবে তোমরা কোশ্চেন নাম্বার 4 করবা। কোশ্চেন নাম্বার 6 তো জাস্ট শুধু এটা বের করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 7 নির্ণয় করো যদি এত। তো 7, 8 এটি তো সেম। তো আমি এখান থেকে একটা করে দিচ্ছি, কোনটা করে দেব, 7-এর 1 করে দিচ্ছি। কি দেওয়া আছে, 2, 4, 5, 1 ইকুয়ালস 2x, 4, 6x। এক্সের মান বের করতে বলা হয়েছে। দেখো এটা কিন্তু ডিটারমিনেন্ট দেওয়া আছে। যদি এটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো তাহলে আমরা কি করলাম, উভয় দিকে তুলনা করে দিলাম মিলে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে তুমি উভয় দিকে তুলনা করতে পারতে না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটার মান বের করতে হবে, এটার মানও বের করতে হবে। তো এটার মান বের করলে মানে আমার বিস্তৃতি করা 2 দিয়ে করলে কত হবে, এটা বাদ 1, -4 দিয়ে করলে থাকবে 5। এটা দিয়ে 2x এর করলে এটা x, -4 দিয়ে করলে এটা 6। এখানে 2 - 4 × 5 = 20, আর এখানে 2x² - 424, ঠিক আছে। তো এখানে কত থাকবে, আমি এখানে করি ক্যালকুলেশনটা। এখানে 2 - 20 মানে কত, -18। 24টা এদিকে আইব, +24 ইকুয়ালস টু কত, 2x²। আর এটা আগে লেখো, 2x² ইকুয়ালস দো, এটাতে এটা বাদ দিলে কত, 6 নেই, 6। আর x² ইকুয়ালস টু কত হবে, 2, এটা যায় 3 হবে। তাহলে x ইকুয়ালস টু কত হবে, +-√3। এটা হচ্ছে আনসার। বুঝা গেছে, মানে এই প্রসেসে করবা আর কি। ক্যালকুলেশন ভুল হলে এটা তোমরা ঠিক করে নিবা, বাস প্রসেসটা হচ্ছে মেইন প্রসেস হিসেবে করবা। তারপরে দেখো, কারণ আমি তাড়াতাড়ি করে শেষ করছি, তো তার জন্য একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেতে পারে।
এবার দেখো এটা তো করে নিবা। এবার যাই 4 পয়েন্ট, আচ্ছা 4.2 তো নেই, 4.2 নেই, 4.2 নেই। 4.3 দেখো কি কইছে, প্রতি ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা 4.3 এর আর কি বাদ দেবো, 4.3 তো আছেই কয়টা অঙ্ক। তবে ইম্পর্টেন্ট 3, 4, 3, 5 এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এখান থেকে 4.3 এর থেকে 1 করে নিবা। এক্সারসাইজ 4.3 তো এটার থেকে তোমরা 1 নাম্বার করে নিবা, 1 এর তো একটা করে নিবা, 2 এরটা করে নিবা, তারপরে 3 করে নিবা, আর 5 করে নিবা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি, 3 এর একটা দেখিয়ে দিচ্ছি, আর 1 এরও একটা দেখিয়ে দিচ্ছি। 1 এরটা কি বলা আছে, তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, ঠিক আছে। ক্ষেত্রফল ডেল ইকুয়ালস 1/2 x1 y1 x2 y2 x3 y3, আর এখানে 1 1 1, এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। তো এখানে 1 নম্বর, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে 4,3, ঠিক আছে। তো এটাকে x1 y1, এটা x2 y2, এটা x3 y3, ঠিক আছে। এবার কি হবে দেখো, তাহলে ডেল ইকুয়ালস ফর্মুলা কি ছিল, 1/2 ইন্টু এই যে x1 y1 x2 y2 x3 y3, এখানে বসো x1 y1 1 0 6 0 4 3 আর 1 1 1, ঠিক আছে। এখন 1/2 এটাকে বিস্তৃতি করো। দেখো বিস্তৃতি করার সময় তুমি যে কোনো লাইন দিয়ে বিস্তৃতি করতে পারবে, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট হয়েছে যে লাইন বরাবর জিরো বেশি আছে ওই লাইন দিয়ে বিস্তৃতি করলে আমার সবচেয়ে তাড়াতাড়ি হয়। দেখো এই লাইন বরাবর জিরো আছে, তো আমি জিরো দিয়ে যদি বিস্তৃতি করি আনসার জিরো আসবে, এই জিরো দিয়ে বিস্তৃতি করলেও আনসার জিরো আসবে, 3 দিয়ে বিস্তৃতি করলে আনসার কত, মানে 3 দিয়ে বিস্তৃতি করলে একমাত্র হবে। তো তুমি বেস্ট হচ্ছে এই স্তম্ভ বরাবর বিস্তৃতি করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস, আমরা যখন বিস্তৃতি করি তখন তো প্লাস দিয়ে শুরু হয় না, তো দেখো প্লাস মাইনাস এটার ভিতরে মাইনাস আসবে, তো -3 দিয়ে যখন তুমি বিস্তৃতি করবে তখন কি আসবে দেখো, 0 0 আছে, তো এই দুইটা দিয়ে বিস্তৃতি করতে লাগবে না, কারণ 0 দিয়ে তুমি যাই এখানে 0 লেখা যাই লিখতে যাবে সবটার ভ্যালুই তো 0 আসবে। তো এটা দিয়ে যদি বিস্তৃতি করো এটা বাদ থাকবে 1 ইন্টু 1 1 -6 ইন্টু 1 6, ঠিক আছে। এখানে লিখতে হবে এটা কত, এটা দ্বিতীয় স্তম্ভ, তো লিখবা যে দ্বিতীয় স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করে, ঠিক আছে, এটা লিখতে হবে। তাহলে 1/2 ইন্টু কত হবে, এখানে হবে 6 থেকে 1 গেলে 5 -5 ইন্টু -3 হচ্ছে 15, তাহলে 15/2 বর্গ একক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখানে যদি মাইনাস আসে কোনো সময়, তো তোমরা কি করবে, এখানে মড দিয়ে দেবে, ঠিক আছে, মড দিয়ে দেবে, যদি মাইনাস আসেও মাইনাসটা কি হয়ে যাবো প্লাস হয়ে যাবো। তো এইভাবে তোমরা করবা এটা। এবার 3 এর থেকে আমি একটা করে দিচ্ছি, 3 এর কইছে ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি দিয়ে দিয়েছে তারা কত, 4 বর্গ একক, ঠিক আছে। ক্ষেত্রফলের আমি ডেল চিহ্ন দিয়ে লিখলাম আর কি, ঠিক আছে, তারা শর্টকাট আমি লেখার জন্য। তবে কে এর মান নির্ণয় করো, যেখানে শীর্ষবিন্দু দিছে কে, 0 একটা, 4, 0 একটা, 0, 2 একটা। তো তুমি কিভাবে করবা, তো লেখো, এটা তো হেরা দিয়ে দিছে ক্ষেত্রফল, আমি আমার মতো করে তো ক্ষেত্রফল বের করতে পারি না। তো আমি যদি আমার মতো করে ক্ষেত্রফল বের করি কি হবে, ক্ষেত্রফল ডেল ইকুয়ালস কত, 1/2, এটা কে 0 4 0 0 2 1 1 1, এটাই তো ছিল। এবার দেখো এখানে যদি তুমি করো সেম, তুমি ওই সেম এই লাইনটা দিয়ে বিস্তৃতি করবা, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। কি হবে, প্লাস মাইনাস, এটা দেওয়া শুরু করলে মাইনাস আসবে, 2 দিয়ে যদি করো এটা বাদ থাকবে কে -4, ঠিক আছে। বাস, তাহলে এখান তো আমি কি পেতেছি দেখো, a2 তো কাটাকাটি জায়গা, তো -k-4, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলের মান হেরা কত দিয়ে দিছে, এটি কেউ দিয়ে লেখো, আমি বাড়ি করছি এটা k-4, আর হেরা দিয়ে যে 4, হেরা কোশ্চেনে 4 বর্গ দিয়ে দিছে, ঠিক আছে। তো তোমার এখানে কিন্তু +-4 দিতে লাগবে,
প্লাস মাইনাস ফোরটা কেন দিতে লাগবে আমি বলছি, কারণ আমরা কি জানি ক্ষেত্রফল কোনো সময় কী হয় না, মানে ঋণাত্মক বা নেগেটিভ আসে না। তা আমরা যখন কোনো জায়গাতে ক্ষেত্রফল 4 আসবে তখন এটার আমরা 4ই লিখবো, কিন্তু যখন -4 আসবে তখন তো আমরা মডিউলাস দিয়ে তারপরে 4 লিখবো না, তো অ্যাকচুয়াল ভ্যালু তো মাইনাসে আসলো। তো এখানে তার জন্য আমার প্লাসও দিতে লাগবে মাইনাসও দিতে লাগবে। তো আবার দেখো এখান থেকে দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে কে এর ভ্যালু এখান থেকে দুইটা আসবে। তো দুইটা কীভাবে আসবে দেখো, দুইটা ভ্যালু আমার আলাদা আলাদা করে বাইর করতে হবে। তো এক্সারসাইজ নাম্বার কত, আমি একটু আনসারটা দেখে নিই। 4.3 আর 3, তাহলে দুইটা দিছে কিনা, হ্যাঁ হ্যাঁ দুইটাই দিছে, আমাদের আনসার তো সেম। আচ্ছা দেখো একটা হইব কি, দেখো এখানে তো মাইনাসই আছে, ইকুয়ালস টু একটা হবে +4 আর একটা -k-4 ইকুয়ালস টু কত -4, -k +4 ইকুয়ালস টু 4, তো -k ইকুয়ালস টু 4 - 4 ইকুয়ালস টু কত 0 নেই, তো k ইকুয়ালস টু তো 0 হইব। আর এখানে কত হবে দেখো -k ইকুয়ালস টু -4 +4, আরে এটা তো প্লাস হইব, হ্যাঁ মাইনাস দিয়ে এটা ইন্টু হবে। তো এখানে প্লাস হলে এটা মাইনাসই আসবে, তো -k ইকুয়ালস টু -8, মাইনাস মাইনাস ক্যান্সেল, k ইকুয়ালস টু 8, তাহলে k এর ভ্যালু একটা 0 একটা 8, ঠিক আছে দুইটা ভ্যালুতেই, মানে k এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও তাইলে যে যে ক্ষেত্রফলটা আইব, আবার 8 বসাইলেও সেম ক্ষেত্রফলই আইব আর কি, এটাই এখানে মানে k এর ভ্যালু আইছে দুইটা। এবার দেখো এবার আমরা কি করব, আচ্ছা এটার থেকে 4 নাম্বারের যে অঙ্কগুলো আছে না, এগুলো তো একটা ইম্পর্টেন্ট না, তো যদি তোমরা করো তাহলে করতে পারো, যে 4 আর 5 আছে না, না 4 নম্বরটা দেখো ওই যে তোমার জাস্ট এটার মান বের করবা, এইভাবে ক্ষেত্রফল যখন বার করবা তখনই একটা তোমার সংযোগ সরলরেখার একটা সমীকরণ আয় করবো আর কি, ঠিক আছে। তো এটা তুমি 4-এর অঙ্কগুলো যা আছে এগুলো এক্সাম্পল যে দেওয়া আছে ওইটার মতো করে নেবে, তাইলে হয়ে যাবো। এক্সাম্পল 18, ঠিক আছে। তো আমি ইম্পর্টেন্ট যেটা এটা করাচ্ছি 5 নম্বর তো তোমরা করিয়ে নিবা সেম এত 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 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত 35 বর্গ একক হলে কে এর মান কত, সেম এটার মতো করবা 35। এখন যেটা আরে 35 বলে 5 নম্বর, হ্যাঁ এখন যেটা করাইছি এটার মতো সেম টু সেম। এখন 4.4 দেখো 4.4 থেকে কি করবা, আমি দেখো আমি এটার ভিতরে ভেজাল লাগাইতে যাই না তোমরা এক্সামের মধ্যে। 4.4 এর থেকে তোমরা কি করবা, এখান থেকে মাইনর আর সহগুণনীয়ক নিয়োগ কইছে বের করতে, ঠিক আছে। তো 1 এর যে অঙ্কগুলো আছে এগুলো করলে হয়ে যাবো 1, আর এখান থেকে 5 করলে হয়ে যাবো, ঠিক আছে। তো আমি কি করতেছি দেখো, মাইনর যখন তুমি বের করতে বলবা মাইনর আর সহগুণনীয়ক নিয়োগ, তো আমি দেখবো একটা অঙ্ক করিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা করবা। 2 - 4 0 3 এটা দিয়ে দিছে, ঠিক আছে। বলছে এই পদগুলোর মাইনর বের করবা। তো মাইনর মানে কোনগুলো দেখো, আমরা যে বিস্তৃতি করি ওইখান থেকে আসবে। তো 2 এর মাইনর দেখো, 2 এর মাইনর কত হইব দেখো, 2 এর মাইনর হইব 2 এর সাপেক্ষে এটা বাদ কত থাকতেছে 3 থাকতেছে নি, তাহলে 2 এর মাইনর হইব 3। আর সহগুণনীয়ক কত হইব দেখো, 2 এর সহগুণনীয়ক। তো আমি সূত্রের মতো করে দেখাচ্ছি না, আমি তোমার মানে একটা শর্টকাটভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যখন বিস্তৃতি করি তখন আমরা কি লিখি, এটা যখন লিখি এখানে এমন লিখি না যে 2 ইন্টু তারপরে এখানে মাইনাস, আবার -4 ইন্টু এমন করে লিখিনি, প্রথমটার ক্ষেত্রে প্লাস, এরপরটার ক্ষেত্রে মাইনাস, এমন করে লিখি, ঠিক আছে। তো এখানে এটা তো 2 এর লিগা মাইনর কত 3, ঠিক আছে। এবার এই যে সহগুণনীয়ক আছে, সহগুণনীয়ক হবে কত দেখো, আমরা এটা যখন লিখি এটার আগে কি দেবো প্লাস দেবো, তো +3। এবার আমি আরেকটা লেখাই তাহলেই বুঝবা, এটা হচ্ছে ফার্স্ট। এবার যাও এটা -4 এর মাইনর,
মাইনর কত হইব -4 দিয়ে যখন বিস্তৃতি করি তখন কি করি এটা সোজাসুজি এটা বাদ আর এটা বাদ থাকবে কত 0 আর -4 এর সহগুণনীয়ক কত হইব সহগুণনীয়ক দেখো আমরা যখন এটা শুরু করতাম যখন আমরা এই যে আমরা যখন অ্যাড জয়েন্ট বের করতাম কিভাবে লিখতাম এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এমন লিখতাম নি তো তুমি এখানে সিরিয়ালে মিলাও এটা প্লাস হলে এটা কত মাইনাস হবে এটার সামনে মানে এটার যে সহগুণনীয়ক হবে এটার সামনে কি হবে মাইনাস হবে তো -0 তো -0 তো এখানে 0ই লিখবো এবার এই 0-র সাপেক্ষে লেখো 0 এর মাইনর তো মাইনরেরই এম দিয়ে লেখে আর কি ঠিক আছে মানে আমাদের বইয়েতে মাইনরের এম দিয়ে ক্যাপিটাল এম আর এটা যে পজিশন ওই পজিশনটা লেখে ঠিক আছে পজিশন কত 1 1 1 2 2 1 এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম তো বা তোমাদের এমনভাবেও বলে দিতে পারে কোশ্চেনে যে M21 এর মাইনর কথা M21 মানে এই পজিশনে যেটা আছে এটার কথা বলছে মানে 0 এর কথা ঠিক আছে তো 0 এর মাইনর কত হইব দেখো 0 সোজাসুজি এটা বাদ থাকবে কত -4 তাহলে এটার মাইনর হচ্ছে -4 আবার 0 এর সহগুণনীয়ক দেখো সহগুণনীয়করে কীভাবে লেখে এটা ক্যাপিটাল এ দিয়ে লেখে ঠিক আছে সহগুণনীয়ক তো সহগুণনীয়ক কত হইব প্লাস মাইনাস আবার এটা তাহলে কি প্লাস হইব নি তো প্লাস হইব আর -4 তো এই ক্যালকুলেশন করে তো -4ই আসব ঠিক আছে তো এমন করে করবা এটার 3 এর ক্ষেত্রে কত হইব দেখো 3 এর মাইনর এম এটা কত নম্বর পজিশন 1 1 1 2 2 1 2 2 2 2 পজিশন কত হইব এটা সোজাসুজি এটা বাদ থাকবে শুধু 2 আর 3 এর সহগুণনীয়ক এ 2 2 কত হইব প্লাস মাইনাস প্লাস ঠিক আছে প্লাস 2 শেষ এইভাবে এটাই একদম ইজি মাইনর সহগুণনীয়ক আমি 2 নম্বরটা করে দেখাই দিচ্ছি ঠিক আছে আবার তাহলে দেখবা তোমরা আরও কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবো 2 নম্বরটা কি দিয়েছে এ সি বি ডি ঠিক আছে হয়েছে এটার মাইনর বের করবো তাহলে এ আর মাইনর এ পজিশনটা কত M11 পজিশন তো কত হইব এ সোজাসুজি কোনটা বাদ এটা বাদ থাকবে কত ডি আর এ এর সহগুণনীয়ক A11 কত হইব কোসে আমরা এগুলো লিখতে সময় কি প্রথমে প্লাস দিয়ে শুরু হয় তো এটা প্লাস হবে মানে প্লাস ডি হবে সেমভাবে সি এর মাইনর M12 পজিশনটা সি এর মাইনর কত সি এর সোজাসুজি এটা বাদ থাকবে কত বি আর সি এর সহগুণনীয়ক কত হবে সহগুণনীয়ক লিখবা A12 কত হইব সি এর জন্য আমরা কি হবে এটা প্লাস হলে এটা কি হবে মাইনাস হবে তো মাইনাস বি হবে ঠিক আছে বি এর মাইনর কত হইব এম বি কত নম্বর আছে 2 1 পজিশন 2 1 বি এর সোজাসুজি এটা বাদ থাকবে কত সি আর বি এর সহগুণনীয়ক কত হবে সহগুণনীয়ক A21 কত হইব দেখা দাও প্লাস মাইনাস দিয়ে শুরু হবে এটা তো মাইনাস সি হবে এভাবে লিখবে আর কি সবগুলো আবার ডি এর মাইনর কত হইব ডি এর মাইনর এম ডি কত নাম্বার আছে লাস্টে মানে A21 22 পজিশনটা এটা সোজাসুজি এটা বাদ থাকবে কত এ আর ডি এর সহ গুণনীয়ক A22 কত হইব প্লাস মাইনাস আবার এটা তাহলে প্লাস তো প্লাস এ হবে ঠিক আছে তো বাস একদম ইজি তো সেমভাবে তোমরা কি করবা এবার 5 নম্বরটা কি কইছে দেখো 5 নম্বরটা কইছে এত এর সহগুণনীয়ক এ হয় ডেল্টা এর আর এটা একদম ইজি এত এর এত এবং এত এর সহগুণনীয়ক এ আই যে হয় তবে ডেল্টা এর মান নির্ণয় তো মানে এটার মান নির্ণয় করতে কইছে আর কি এটার মান নির্ণয় করার সূত্র হইছে এটা দেখো A11 মানে স্মল এ ক্যাপিটাল এ সেম থাকতে হইব কিন্তু এই যে দেখো সেম যেটার ক্ষেত্রে এমন হবে সেম ওইটাই কিন্তু আনসার হবে এগুলোর ভিতরে কিন্তু সেম না এটা 2 1 এটা 1 1 এটা 1 1 এটা 3 1 সেম না এটা সেম বাট এটা সেম না এটাও সেম না তো যেটা সেম হবে এগুলা ঠিক আছে ওইটাই আনসার তো এটার আনসার হচ্ছে ডি ঠিক আছে এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 পয়েন্ট আচ্ছা এক্সারসাইজ 4.5 হ্যাঁ
এগুলো থেকে আমাদের শুরু হবে ইম্পর্টেন্ট, মানে বড় বড় যে অঙ্কগুলো আছে এটার থেকে জানি কত নাম্বার আসবে। তো দেখো এক্সারসাইজ 4.5 থেকে আমি কোনগুলো করাবো, মানে কোনগুলো করাবো না, কোনগুলো দিচ্ছি করার জন্য। এখান থেকে করবা 9, 11, 12, 13, এবার এগুলো সবগুলোই করতে হবে। 14, 15, 16, আর শর্ট কোশ্চেন দুইটা তো করতেই লাগবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 15, 16, ঠিক আছে, এই টাইপেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে 13, ঠিক আছে। তো আমি এই ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো সবচেয়ে সেম টাইপ আমি একটা করাই দেবো, আর তোমরা বাকিগুলো করবা। তো দেখো আমরা প্রথমে নিচের প্রদত্ত ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তো বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স নির্ণয় করার সূত্র কি ছিল? 1/mod A বা det A dj of A, এটা আসলো এ ইনভার্স বের করার সূত্র, ঠিক আছে। তো তো আমি আগে সূত্রটা দেখাচ্ছি কিভাবে বাইর করতে লাগে। আমার এর জয়েন্ট লাগবে, এ লাগবে, এগুলো কীভাবে করে। তো আমি একটা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখাচ্ছি আগে। 2/2 এর ক্ষেত্রে একটা ট্রিক আছে, শর্টকাট আর কি। দেখো ম্যাট্রিক্সটা তুমি এ ধরে নাও, 2 - 2 4 3, ঠিক আছে। তো ম্যাট্রিক্সটা তো আমার এ হয়ে গেল না। এবার দেখো কি করব। তো এটাকে এ ধরার ফলে তোমার প্রথমে এই যে ডিটারমিনেন্টে এবার করবা, কত হইব 2 - 2 4 3। এই দেখো ডিটারমিনেন্টে কীভাবে বের করি, 2 দিয়ে যদি আমি করি 2 এর সোজা এটা বাদ থাকবে 3 মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এখানে আবার -2, এই যে -2 এটার সাপেক্ষে করলে কী হবে, এটা বাদ থাকবে 4, তাহলে কত আসতে 6, আর এখানে হবে -7 + 8 মানে 14, ঠিক আছে। আর এর জয়েন্টেই বের করার সূত্র হয়েছে এটার ক্ষেত্রে, মানে এই যে তোমার 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর জয়েন্ট বের করার সূত্র হয়েছে একদম ইজি। কী হবে, এদিকের যে কোনার দুইটা সংখ্যা আছে নি, এইটা এটার জায়গা যাইব, এইটা এটার জায়গা যাইব, মানে 3 2 এর জায়গা যাব, 2 3 এর জায়গা যাব। তো এটা বললো 2 3 এর জায়গা গেলে 2, ঠিক আছে। আর এই দুইটারে কি করবা, এই দুইটারে মাইনাস দিয়ে গুণ করে দিবা। তো মাইনাস দিয়ে গুণ করলে কত হইবে, এটা 2, এটারে মাইনাস দিয়ে গুণ করলে কত হইব 4, শেষ। এটাই এর জন্য শর্টকাট, ঠিক আছে। এবার মানে আমরা 3/3 এর ক্ষেত্রে যেভাবে করতে হইব ওইভাবে তো আমি দেখামই, কিন্তু এটা একমাত্র 2/2 এর ক্ষেত্রেই পসিবল, অন্য ক্ষেত্রে হইতো না। অন্য ক্ষেত্রে ওই আমরা মানে যে বড় যে রুলসটা আছে ভেঙে ভেঙে ওইটাই করতে হইব, ঠিক আছে। এটা এটার জায়গা যাবো, এটা এটার জায়গা দেবো, আর এটা দুইটারে মাইনাস দিয়ে ইন্টু করে দিবা, ঠিক আছে। বাস এটা হয়ে গেছে। আমার কি লাগবে, এ ইনভার্সের সূত্র কি 1 ডিটারমিনেন্টে অ্যাডজয়েন্টে। তো 1 ডিটারমিনেন্টে হচ্ছে 14, আর অ্যাডজয়েন্টে কত 3 2 4 2, শেষ। এটাই আমাদের আনসার। তো আমি একবার তবু আনসারটা দেখে লই ঠিক আছে কিনা। 3 পয়েন্ট, হ্যাঁ 4 পয়েন্ট না 4 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। এটা গেল আমার 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন দেখামো 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো 3/3 এর ক্ষেত্রে আমি 9 নম্বরটা যেহেতু দিয়েছি 9 নম্বরটাই করাই। 2 1 3 4 -1 0 -7 2 1, ঠিক আছে। এটা হয়েছে। এখানে কি বের করতে হবে, আগে আমাদের বের করতে হবে ডেটে। দেখো আমি আর এখানে এটা লিখতেছি না, এখান থেকে করে নিচ্ছি। 2 দিয়ে করলে এটা বাদ এটা ইন্টু এটা -1 -2 × 0 -1, এটা বাদ 4 -0 3, এটা শুরু এইভাবে প্লাস, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস, আবার এটা দিয়ে করলো সেম, আবার মাইনাস প্লাস মাইনাস এমন করে করে, ঠিক আছে। তো 3 দিয়ে করলে এটা বাদ 4 2 8 -7 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে -7 -1 মিললে সেটা হবে 7। তো এখানে ক্যালকুলেশন করলে কত হইব -2, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 1, তো +3, তো কত হবে 6 - 3,
নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? তো লিখবা যে সিন্স মড এ নট ইকুয়ালস টু জিরো, সুতরাং এ ইনভার্স এর অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, ঠিক আছে? কারণ এই যে মডে এটার ভ্যালু জিরো হইতে পারতো না, জিরো হইলে তো এখানে তো নিচে জিরো হয়ে পড়বো না, তো এটা জিরো হইতে পারতো না, জিরো ছাড়া যে কোনো নাম্বার হইতে পারবো, আর যেটা হইব এটাই এটা যাওয়ার লিখুন। এবার দেখো আমরা কি বের করবো, অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমি আবার এই ম্যাট্রিক্সটা উপরে লিখতে হবে আমার, এখান দিয়ে বাঁচাইছি না লেখা, আবার সেই আবার লিখতেই লাগতেছে। 2 1 3 4 -1 0 -7 2 1। দেখো অ্যাডজয়েন্ট বের করার, অ্যাডজয়েন্ট এ 3/3 ম্যাট্রিক্সের কোনো শর্টকাট নিয়ম নেই, তোমার অ্যাডজয়েন্ট এভাবে বের করতে হবে, আর কোনো শর্টকাট নিয়ম আছে কি না আমি জানিও না, বাট যতটুকু আমার মনে আছে যে অ্যাডজয়েন্ট বের করার কোনো শর্টকাট নিয়ম নেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে ট্রান্সপোজ দিবা, আর যেটা শর্টকাট নিয়ম এটা তো 2/2 এর ক্ষেত্রে আমি করিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আগেই ট্রান্সপোজ দিয়ে লেবা মনে করে, ঠিক আছে? এখানে প্লাস দিবা, মাইনাস দিবা, প্লাস দিবা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে অল্টারনেট আর কি, প্লাসের পরে মাইনাসই আসবে তুমি যেদিকেই যাও। এবার কি করবো, ওই সেম এটা দিয়ে বিস্তৃতি করলে কি হবে, মানে এটা বাদ দিয়ে ওই যে মাইনারগুলো আছে এগুলোই আমরা লিখুম আর কি, এটা দিয়ে বিস্তৃতি করলে কত, এটা বাদ -1 -0, এটা দিয়ে করলে এটা বাদ 4 -0, এটা দিয়ে করলে এটা বাদ 8 -7, ঠিক আছে? মানে ওই যে মডের ভিতরে যা যা ছিল ওইগুলি, মানে শুধু ব্র্যাকেটের ভিতরেরটি। 4 দিয়ে করলে এটা বাদ 1 -6, এটা দিয়ে করলে এটা বাদ 2, এটা বাদ 2 মাইনাসে প্লাস 3 × 21, 0 দিয়ে করলে এটা বাদ 2 × 4 মাইনাসে প্লাস 7, 7 দিয়ে করলে এটা 0 মাইনাসে প্লাস 3, 0 -12, এটা দিয়ে করলে এটা বাদ -2 -4, ঠিক আছে? এগুলো করতে গেলে তোমার একদম ফোকাস এটার মধ্যেই রাখতে লাগবে, চোখ এটার মধ্যেই থাকতে লাগবে, ঠিক আছে? চোখ আর হচ্ছে মন দুইটাই এটার মধ্যে রাখতে লাগবে, একটাও যদি এখান থেকে লড়চড় হয় তাহলে এইখানে ভুল হবে, ঠিক আছে? আর এখানে ভুল মানে পুরো অঙ্কেই ভুল। তো এটা দিয়ে করলে এটা, ঠিক আছে? তো এগুলো পরীক্ষার সময় করার সময় মন আর চোখ দুইটাই রাখতে হবে পরীক্ষার খাতায়, অন্য দিকে দিলে কিন্তু শেষ, অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 23, এখানে হচ্ছে -11, এখানে 3, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে -6, এটার উপরে কিন্তু ট্রান্সপোজ আছে। এবার এটা ট্রান্সপোজ করো, আমি এখানেই করছি। ট্রান্সপোজ করলে কী হবে, সারিটিরে স্তম্ভ বানিয়ে দাও, -1 -4 1, এটা হবে 5 23 -11, এটা হচ্ছে 3 12 -6, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি অ্যাডজয়েন্টে। তারপর এ ইনভার্সের সূত্র কি, 1/mod এ আর অ্যাডজয়েন্টে, ঠিক আছে? এটাই তো সূত্র ছিল, তো বসাই দেবো এখানে আর কি। 1/mod এর ভ্যালু ছিল -3, আর অ্যাডজয়েন্টে তো এটা -1 -4 1 5 3 23 12 -11 -6। তো ইচ্ছা করলে তুমি ম্যানেজ দিয়ে ইন্টু দিতে পারো, আর না দিলেও চলবে, সমস্যা নেই, এটাই অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করতে হবে। এবার আমি 13 15 16 এগুলোর থেকে কোনটা করাবো, 14ও তো আছে, 14 লিখেছি কি, তো এগুলা থেকে আমি করিয়ে দিচ্ছি, 13ই করিয়ে দিচ্ছি। দেখো 13 কি করছে, কইছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 1 -1 2, ঠিক আছে? দেখাও যে a² -5a + 7i = 0, এটা আগে দেখাতে হবে, মানে এটা প্রমাণ করতে হবে, দেন এ ইনভার্স বের করতে হবে। তো এই যে এ ইনভার্সটা তারা কি লিখছে কোশ্চেন, অতঃপর এ ইনভার্সটা তুমি এইভাবে বের করলে কিন্তু হবে না,
ঠিক আছে, এটা আলাদা ইনভার্স বের করার। এই যে এই ইনভার্সটা, এটা আমি এখন যে নিয়মে দেখাবো তুমি এভাবে বের করতে হবে। ঠিক আছে, তুমি কেউ যদি মানে একটু বেশি বুদ্ধি খাটিয়ে যে এটা প্রমাণ করে সেটা, এটা প্রমাণ আমি করলাম না, শুধু এই ইনভার্সটা বের করে দিলাম এটার থেকে, কারণ আমরা কি জানি এই ইনভার্সের ফর্মুলা এটা, তাহলে কিন্তু নাম্বার আর পাইতো না। তোমার প্রথম কাজ হচ্ছে এটার থেকে এটা প্রমাণ করবা, এটা প্রমাণ করার পরে তারপরে এটারে আমরা এই ইনভার্স দিয়ে গুণ দিয়ে আমি যে প্রসেসটা আছে এখন দেখাবো। ঠিক আছে, পরীক্ষার হলে যদি তুমি এই প্রমাণটা নাও হয়, তোমার যদি হয় না, বাই চান্স কোনো কারণে ক্যালকুলেশন ভুলে যেতেছে, তোমার মিলতেছে না, তবুও এটারে লেখা লেবা যে হ্যাঁ প্রমাণ হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে তারপরে এটার থেকে এই ইনভার্সটা বের করবা, এটার থেকে বের করবা না কিন্তু। ঠিক আছে, তো দেখো আমি কীভাবে করে দেখাচ্ছি। প্রথম কাজ এটা প্রুফ করা। তো এ স্কোয়ার বের করতে গেলে আমার এ ইন্টু এ করতে লাগবে। তো লেখো 3 1 - 1 2। যেমন আমি তো কোশ্চেন ব্যাংকের মধ্যেও করাইছি, তো আবার করাই দিচ্ছি ইম্পর্টেন্ট যেহেতু তার জন্য। তো এটা দিয়ে এটা করলে 3 3 9 -1, 3 অক্ষে 3 +2 -3 -2 -1 +4। ঠিক আছে, কত আসবে এখানে? হ্যাঁ এখানেই করি, 9 - 1 8, এখানে হবে মাইনাসের 5, এখানে হবে 5, এখানে হবে 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ স্কোয়ার। এখন এটার ভিতরে বসাও এলএইচএস, এ স্কোয়ার -5a + 7i এটা। তো এ স্কোয়ারের মান কত? এই যে এটা 8 5 -5 3, 5 ইন্টু এর ভ্যালু 3 1 -1 2 +7 ইন্টু আই এর ভ্যালু 1 0 0 1। ঠিক আছে, তো এটাকে আমাদের জিরো প্রমাণ করতে হবে না, কারণ এখানে তো জিরো ছিল, তো জিরো প্রমাণ করতে হবে। দেখো 8 5 -5 3 মাইনাস এটা 5 দিয়ে ইন্টু করো 15 5 -5 10 প্লাস এখানে কি হবে 7 0 0 7। তো আগে প্লাসের দুইটা করে নাও, প্লাসের কোনটা? এটা আর এটা, তো এই দুইটা প্লাস করো। 8 আর সাথে কত? 15, 5 আর 0 5, -5 আর 0 -5, 3 আর 7 কত? 10, মাইনাস এখানে কত? 15 5 -5 10। তো দেখো এটা জিরোই আইতেছে, 15 - 15 কত? 0, 5 - 5 কত? 0, -5 মাইনাসে মাইনাসে +5, তো -5 +5 যাও 0, 10 - 10 0। তার মানে কি জিরো নেই? তার মানে আমি ওই পেজে লিখি। তো ওই পেজে কি লিখমু সুতরাং a স্কোয়ার -5a + 7i = 0। ঠিক আছে, এটা একটা প্রুভড হয়েছে। এবার এটা 1 নম্বর দিবা। ঠিক আছে, এবার যদি তোমার যদি প্রুফ যদি নাও আসে, তাহলেও তুমি এখান থেকে শুরু করবা, যে প্রুফটা তারা দিয়ে দিব ওইটার থেকে শুরু করবা করে। আবার দেখো, এবার এই ইনভার্স বের করার যে নিয়মটা আছে, ওই যে অ্যাড জয়েন্ট দিয়ে বের করলে কিন্তু হইতো না। আমি আবার বলছি, এটাকে কি করবা দেখো, এটাকে এবার এই সমীকরণে লিখবা যে 1 নংকে এ ইনভার্স দ্বারা গুণ করে পাই। তো এ ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে? এ ইনভার্স a স্কোয়ার -5a + 7i এ ইনভার্স 0। তো দেখো এ ইনভার্স ইন্টু এ স্কোয়ারের আমি কি লিখতে পারি? এ ইন্টু এ লিখতে পারি, মাইনাস এ ইনভার্স দিয়ে এটা গুণ হলে কি হবে? 5 এ ইনভার্স ইন্টু এ হবে +7 এ ইনভার্স ইন্টু আই হবে, আর এটা তো জিরোই হবে। তো দেখো এ ইনভার্স আর এ ইন্টু করলে আই আসে, এ -5 এ ইনভার্স এ ইন্টু করলে আই আসে, আর এ ইনভার্সের সাথে আই ইন্টু করলে এ ইনভার্সই থাকে। ঠিক আছে, এবার দেখো আমার তো এ ইনভার্স বের করতে হবে না, তো 7 এ ইনভার্স এখানে রাখো, এটা ওইদিকে গেলে কি হবে? 5i মাইনাস এটা ওইদিকে গেলে আই এ। তো এখানে মান বসাও 5, আই এর মান কত? 1 0 0 1, আই এ মানে এ উই। ঠিক আছে, আই এর সাথে আই গুণ করলে এ উই হবে। তো এ ম্যাট্রিক্সটা কি ছিল এটা বসাও, 3 1 -1 2। ঠিক আছে, এবার এটাকে ইন্টু করলে কত হবে? আমি এখানে করছি দেখো, 5 দিয়ে ইন্টু করো, 5 0 0 5 মাইনাস এখানে হলো কত? 3 1 -1 2, 5 - 3 কত? 2, 0 - 1 কত? -1, 0 মাইনাসে মাইনাসে +1, 5 - 2 কত? 3। ঠিক আছে, এখানে কি ছিল? 7 এ ইনভার্স ছিল। এখন এখান থেকে এই ইনভার্সের মান কি বের হবে?
1/7 2 -1 1 3, হ্যাঁ এইটা হচ্ছে যে ফাইনাল আনসার এ ইনভার্স। ঠিক আছে, তো এইসব অঙ্ক আসলে তো তোমাদের 4 মার্কসে বা 3 মার্কসে আসবে। ঠিক আছে, তো এইভাবে ইনভার্স বের করতে হবে। তাহলে এখান থেকে তোমরা 14 15 16 17 করে নিবা। এবার আমি শর্ট কোশ্চেনে একটা দেখাচ্ছি, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনটা। হয়েছে এ হলো নন সিঙ্গুলার, সিঙ্গুলার আকারে, সিঙ্গুলার নন আমি তো ভুলে গেছি, সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ এর মড, এটার মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, 3/3 কমের, আর এটা লিখছি না, 3/3 কম। ঠিক আছে, এটাই হচ্ছে এখান থেকে মেন জিনিস। আর এটা 3/3 কমের ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা জানি অ্যাডজয়েন্ট এ মড, মডিউলাস অ্যাডজয়েন্টের সূত্র হচ্ছে মড এ পাওয়ার এন। ঠিক আছে, তো এখানে এন কত, এন হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম, ক্রম মানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স আর কি। তো এটা বসাও, এটা কত ক্রমের ম্যাট্রিক্স হয়েছে তারা কোশ্চেনে 3/3 মানে 3 হবে এখানে, তো মানে কত হইব, আচ্ছা n-1 আসতো সূত্র, n-1 3-1, তাহলে কী হবে মড এ পাওয়ার 2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। অনেক সময় কোশ্চেনে মড এর মান দেওয়া থাকে, তো দিলে এখানে বসাই দিবা, বসাই স্কোয়ার করে দেবে, এমন অঙ্ক আমি করিয়েছি, কোশ্চেন ব্যাংকের মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেছে 17। দেখে নেই আমি আনসারটা একটু, 4 পয়েন্ট কত ছিল, এটা 4.5ই ছিল, 17-এর বি। এবার 18-এ কী দেওয়া আছে দেখো, 18-এ দেওয়া আছে ড্যাট এ ইনভার্স। এটার আমরা কীভাবে লিখতে পারি, ড্যাট এ ইনভার্সের আমরা এভাবে লিখতে পারি, এটা মানে 1/ড্যাট এ। ঠিক আছে, এটা লেখা যায় আর কি, বাস তোমরা এটাই আনসার বি। হ্যাঁ, এবার দেখো এক্সারসাইজ 4.6 থেকে কোনগুলো করবা। তো 4.6-এর থেকে সবগুলো একই রকমের অঙ্ক। ঠিক আছে, তো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 7 থেকে যে 14 অবধি যে কোশ্চেনগুলো আছে সবগুলো তো করতে লাগতো না তোমাদের, তো এখান থেকে তুমি জাস্ট প্রসেসটা মনে রাখা। ঠিক আছে, তো এখান থেকে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো করো, মানে তোমার মেইন কথা হয়েছে তোমার প্রসেসটা তোমার যদি মনে থাকে তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সবগুলো সেম। ঠিক আছে, তো এর থেকে আর কি তাই ইম্পর্টেন্ট, তোমার সেম প্রসেসের অঙ্ক। ঠিক আছে, প্রসেসের অঙ্ক সেম, বাট এগুলোতে ইম্পর্টেন্ট দেওয়ার তো কোনো মানে নেই, সবগুলো সেমই নিয়ম, কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, তবুও আমি এখান থেকে একটা করিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিভাবে করতে হবে। তো আমি আমি বড়োর থেকেই করাই দিই, মানে 3/3 এরই করাচ্ছি। ঠিক আছে, 2/2 এর তো তোমরা করবা, তো আমি করাচ্ছি 14 নম্বর। 14 নম্বরে কী দেওয়া আছে, x - y প্লাস 2z ইকুয়ালস টু 7, 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়ালস টু -5, 2x - y প্লাস 3z ইকুয়ালস টু 12। ঠিক আছে, এগুলো এটা দেওয়া আছে, মানে 3টা সমীকরণ দেওয়া আছে। তো কইছে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে সমীকরণগুলি সমাধান করা। তো লিখবা যে উপরিক্ত সমীকরণগুলির ম্যাট্রিক্স আকার। ঠিক আছে, তো উপরিক্ত সমীকরণগুলির ম্যাট্রিক্স আকার হচ্ছে ax ইকুয়ালস টু b। ঠিক আছে, ax ইকুয়ালস টু b নেই, এটার 1 নাম্বার দাও। এখানে লিখবা যেখানে হয়ার, আরে হয়ার না, যেখানে, মানে বাংলাতে লিখতেছি, যেখানে এ কত হইব কছে, এ মানে ওই যে এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট মানে এক্স ওয়াই জেড এর সহগ আর কি। তো এক্স এর সহগ 1, ওয়াই সহগ -1, জেড এর সহগ কত 2, এখানে এক্স এর সহগ 3, ওয়াই সহগ 4, জেড এর সহগ -5, এখানে এক্স এর সহগ 2, ওয়াই সহগ -1, জেড এর সহগ 3। এই অঙ্কগুলো করতে তোমার একটু ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া অঙ্ক এগুলো করা যাবে না। এক্স ওয়াই জেড, এক্স হবে এক্স ওয়াই জেড, এগুলো এমনিতে সহজ অঙ্ক। বি
7, বি হচ্ছে এখানে যে ধ্রুবক সংখ্যাটা থাকবে এটার আগে ওইদিকে নিয়ে যাবা, যদি না থাকে ওইদিকে নিয়ে যাবা, তারপরে লিখবা 7 -5 12, এই যে এটা। ঠিক আছে, এবার কি করবা দেখো, এবার তোমার কাজ হচ্ছে এখান থেকে এ ইনভার্স বের করবা। ঠিক আছে, এ ইনভার্স বের করবা। তো এ ইনভার্স বের করতে গেলে আমার কি লাগে, মড এ লাগে। মড এ এটা দিয়ে বিস্তৃতি করো, 3 4 12 -5 মাইনাস আবার -1 দিয়ে বিস্তৃতি করলে এটা বাদ, 3 3 9 -5 দুগুণে 10, এখানে প্লাস হবে, +2 দিয়ে যদি আমি করি 2, এটা বাদ -3 -8, 12 থেকে 5 গেলে 7, মাইনাসে মাইনাসে প্লাস, 9 আর 10 19, মানে মাইনাস হবে 8 3 11, 11 দুগুণে 22, তাহলে কত আসবে 19-এর সাথে 26, 26 -22, তাহলে 4 আসবে। ঠিক আছে, এবার কী বার করবো, এর যে অ্যাডজয়েন্ট, আবার দেখাচ্ছি নিয়মটা অ্যাডজয়েন্টের। অ্যাডজয়েন্টে প্রথম কাজ হচ্ছে এটা দিয়ে উপরে ট্রান্সপোজ দেওয়া, এরপরে প্লাস মাইনাস প্লাস দেওয়া, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, দেওয়ার পরে আবার উপরে এ আছে, এটা থেকে আমি করছি বারবার, আর এ লিখছি না। 1-এর সাপেক্ষে করলে কি হবে, এটা বাদ হচ্ছে 3 4 12, মাইনাসে 3টা -5, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটি 12 -5, এটাতে করলে এটা বাদ 3 3 9 + 10, 9 + 10, এখান দিয়ে এটা করলে এটা বাদ 3 -3 -8, তারপরে আছে গিয়া 3 দিয়ে করলে এটা বাদ -3 +2, -3 +2, 4 দিয়ে করলে এটা বাদ 3 -4, 3 -4 নেই, 4 দিয়ে যদি করি এটা বাদ 3 -4, হ্যাঁ -5 দিয়ে করলে এটা বাদ -1, মাইনাসে +2, এই 2 দিয়ে করলে এটা বাদ এটা হবে 5 -8, এটা দিয়ে করলে এটা বাদ -5 -6, -5 -6, এটা দিয়ে লাস্ট এটা করলে 4 + 3, 4 + 3। ঠিক আছে, বাস এতটুকু লিখতে একটু সময় লাগবে, তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে। তো 12-তে 5 গেলে 7, এটা হয়ে যাবে -19, এটা হয়ে যাবে -11, ট্রান্সপোজ এটা হয়ে যাবে 1 -1, এটা হয়ে যাবে মাইনাস আছে তো, -1 -3, এটা হয়ে যাবে 11, এটা হয়ে যাবে 7। ঠিক আছে, এবার এটা ট্রান্সপোজ করলে কি আসবে, 7 -19 -11, 1 -1 -1 -3 11 7। ঠিক আছে, এবার আমরা এ ইনভার্স কীভাবে বের করবো, 1/a অ্যাডজয়েন্ট অফ এ, এটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে দেখো, আমাদের মান তো আছে, মড এর ভ্যালু আমরা কত বের করছি, 4 বের করছি না, তো 1/4 অ্যাডজয়েন্ট, তো এটা 4, 1 -1 -1 -3 11 7, এটা আমার কি অ্যাডজয়েন্ট এ ইনভার্স বের হয়েছে না, এ ইনভার্স। এখন লিখবা 1 নং, এই যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই। ঠিক আছে, কি ছিল 1 নংটা, ax = b, এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস কি হবে, a ইনভার্স ইনটু b নি, এবার এখান থেকে x ইকুয়ালস a ইনভার্সের মান কত, এই যে এখন বের করছি, 7 -19 -11 1 -1 -1 -3 11 7, বি ম্যাট্রিক্সটা কত ছিল, বি ম্যাট্রিক্সটা 7 -5 12, 7 -5 12, কি করতে হবে, এই দুইটাকে ইনটু করতে হবে, ইনটু এটা কত 3/3, এটা কত 3/1, তাহলে এই 3 আর এই 3 তো মিলছে, তো আমি গুণ করা সম্ভব। আর কটা সংখ্যা আসবে, 3 কে 3, 3টেই সংখ্যা আসবে। ঠিক আছে, তো গুণটা আমি এখানেই করব, 1/4
তিনটেই সংখ্যা আসবে, এর লেগে আমার এই জায়গাতে হয়ে যাবে। দেখো এটা দিয়ে এটা করবা, 7 7 কত 49, মাইনাস 5 ওকে 5, মাইনাস 3 12 কত 36, 19 দিয়ে এটা করলে কত 7 19, আরে বাপরে 7 19 কত হইব, 7 20 140, 140-এর থেকে 7 ওকে 7 বাদ দিলে 133, না 7 19 133, 140-এর থেকে 7 বাদ দিলে 133, মাইনাসের 133, এটা দিয়ে এটা করলে মাইনাসে মাইনাসে প্লাস 5, এটা দিয়ে এটা করলে 11 × 12, ওরে বাপরে 11 × 12, 11 × 12 করলে কত হবে, 11 × 11 হচ্ছে 121, 121-এর লগে আরও 11, তো 121 আর 10 31 132 প্লাস 132, এত বড় ক্যালকুলেশন হবে জানলে তো আমি করাইলাম না, হইলে এটা আমি তো সহজটা চাইছিলাম করতাম, এখন এটা দিয়ে দেখি ক্যালকুলেশন হয়ে গেছে জটিল। তোমাদের তো সবগুলোই করতে লাগবে। 7 11 77 প্লাস 5 7 12 84, ঠিক আছে। এখন আমাদের এই পেজে যেতে হবে। উফ, মারাত্মক পরিশ্রম। ঠিক আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার টেয়ার করে দিবা ফ্রেন্ডদের মাঝে, নাহলে তো আমার পরিশ্রম আর সার্থক হইল না। তাহলে দেখো আমি মাইনাস টেন্স করতেছি, কী হবে এখানে 49 মাইনাস 36 আর 5 41, এখানে মাইনাস 133 প্লাস এখানে 32 আর 5 37, এখানে হচ্ছে 77 প্লাস এখানে 84 আর 5 হয়েছে 89, 1/4, এখানে কত থাকবে, এখানে 49 সেটা 8 থাকবে, এখানে 37 33 আর 4 37, 77 78 79 80 81 82 83 84 85 86 87, হ্যাঁ বেশি গেছে, উফ 78 79 80 81 82 83 84 85 86 87 88 89, 12 আসবে। তাহলে এখানে 4 দিয়ে ভাগ দাও সবগুলোরে, কত থাকবে, আচ্ছা ভাগটা আমি নিচে দিচ্ছি। এক্স, এই যে এক্সের এক্স ম্যাট্রিক্সটা কী ছিল, এক্স ওয়াই জেড ছিল, আর এটা 4 দিয়ে ভাগ দিয়ে লেখো, 4 দিয়ে ভাগ দিলে 2, 4 দিয়ে ভাগ দিলে 1, 4 দিয়ে ভাগ দিলে 3, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্সের মান 2, ওয়াইয়ের মান 1, জেডের মান কত 3, এটাই অ্যান্সার। তো এগুলো আসলো, করতে হবে, একটু টাইম লাগবে কিন্তু করতে তো হবেই। এবার দেখো 15 নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, আর এই ইম্পর্টেন্টটা আমি করাবো না, কারণ আমি এটা করিয়েছি, কোথায় করিয়েছি, কোশ্চেন ব্যাংকে এটা ছিল সেম টু সেম অঙ্ক, তো এটা তোমরা ওইখান থেকে করবা। এবার যাচ্ছি বিবিধ অনুশীলনীর মধ্যে তোমরা কি করবা, বিবিধ অনুশীলনীর মধ্যে করোনার থেকে বিবিধ থেকে তোমরা করে নিবা, বিবিধ থেকে 16 করবা, 17 লাগবে না, 18 করবা, 16 আর 18 করে নিবা। 16টা এখন একটার মতো নেই, ঠিক আছে, 16টা এখন একটার মতো নিয়ে তোমরা করবা সমীকরণ তন্ত্রটির সমাধান। তো এটা যে করবা আমি তো এটা তোমরা করে নিবা, 16 আর 18 তোমরা করে নিবা, নাকি আমি দেখিয়ে দিতাম, আর তো নাই অঙ্ক। 16 18 আর লাস্ট শর্ট কোশ্চেন করবা 19। তো 16টা আমি করিয়ে দিই না, 18টা করিয়ে দিই, ঠিক আছে। 16টা একটু বড় হবে, অনেকটা টাইম লাগবে, তো তোমরা 16টা করে নিবা। আর যদি না পারো তাইলে তো কমেন্ট করে, ভিডিওর মধ্যে কমেন্ট করলে আমি করে দিয়ে দেব। x 0 0 0 y 0 0 0 z, এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বলছে এক্স ওয়াই জেড শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয়, তবে এত এর বিপরীত ম্যাট্রিক্স, মানে এটার বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স বের করতে বলা হয়েছে আর কি, ঠিক আছে। বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স। তো প্রথম কাজ হচ্ছে মড বের করো। দেখো এখানে সব জিরো আছে, তুমি যে কোনো লাইন দিয়ে বিস্তৃত করো, এক্স দিয়ে করলে এটা বাদ এক্স ওয়াই জেডই হবে, ওয়াই জেড মানে 0 মানে এক্স ওয়াই জেডই হবে, ঠিক আছে। এবার এর জয়েন বের করো,
অ্যাডজয়েন্টে, এটা অ্যাডজয়েন্ট বের করুন, খুবই সহজ হবে। ট্রান্সপোজ এক্স দিয়ে করলে এটা বাদ ওয়াই জেড, আচ্ছা এখানে তো প্লাস হবে, এরপরে মাইনাস দিয়ে লিখবা। জিরো দিয়ে করলে জিরোর সাপেক্ষে এটা বাদ, এটা 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 বাদ, জিরো মাইনাস জিরো হবে। এটা দিয়ে করলে এটা বাদ, ও জিরো মাইনাস জিরো হবে, এখানে হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তারপরে এই জিরো দিয়ে করলে এটা বাদ, জিরো মাইনাস জিরো সব জিরো মাইনাস জিরো হইতেছে। ওয়াই দিয়ে করলে এইটা আর এইটা বাদ, এক্স জেড মাইনাস জিরো, এটা দিয়ে করলে এটা বাদ, জিরো মাইনাস জিরো, এটা দিয়ে করলে এটা বাদ, জিরো মাইনাস জিরো, এটা দিয়ে করলেও জিরো মাইনাস জিরোই আসবে, এটা বাদ, হ্যাঁ জিরো মাইনাস জিরো। এবার জেড দিয়ে যখন জেডের পার্টটা দিয়ে করবো এক্স ওয়াই মাইনাস জিরো আসবে, ঠিক আছে। এখন দেখো ওয়াই জেড জিরো জিরো জিরো, এক্স জেড জিরো জিরো জিরো, এক্স ওয়াই, ঠিক আছে নি। ট্রান্সপোজ, তো ট্রান্সপোজটা করেই দাও, করে দিলে কী হবে, ওয়াই জেড জিরো জিরো জিরো, এক্স জেড জিরো জিরো জিরো, এক্স ওয়াই। দেখো এটা ট্রান্সপোজ করলেও মানে চেঞ্জ হতেছে না, সেমই থাকতেছে, মানে কি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তার লেগা তো এখন আমার এ ইনভার্স বের করবো, এ ইনভার্স ইকুয়ালস টু কি, 1/mod a অ্যাডজয়েন্টে মান বসাও, 1 কি এক্স ওয়াই জেড, আর অ্যাডজয়েন্টে কী ছিল, ওয়াই জেড জিরো জিরো জিরো, এক্স জেড জিরো জিরো জিরো, এক্স ওয়াই। তো এই এক্স ওয়াই জেড দিয়ে ভাগ তো ওইটারে, ভাগ দিলে কত থাকবে, এক্স ওয়াই জেড কাটাকাটি যা 1/x থাকবে, জিরো জিরো থাকবে, এখানে জিরো, এখানে এক্স জেড কাটা 1/y থাকবে জিরো, এখানে এক্স ওয়াই কাটা 1/z থাকবে, ঠিক আছে। তো এটার আমি কি লিখতে পারি, এটার আমি এমন লিখতে পারি না, এটা মানে কত, এক্স পাওয়ার 1 জিরো জিরো, এটা কি জিরো, ওয়াই পাওয়ার 1 জিরো জিরো জিরো, জেড পাওয়ার -1, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে, অপশানে এ কি সঠিক, আমার তো এই বেরিয়েছে কত, এটা বিবিধ 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 18, হ্যাঁ 18 এর নাম্বার আনসার হয়েছে কারেক্ট, ঠিক আছে, অপশান নাম্বার এ। তো এটা তোমরা করে নিবা সবগুলোই, 19টাও তোমরা করে নিবা, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, তারপরে নেক্সট ভিডিওতে আমরা ডেরিভেটিভটা নিয়ে আসবো।